দর্শক, আমরা আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইমরান শেখ। তিনি জানাচ্ছিলেন ঢাকা মেডিকেলে অবস্থিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শরীরের সর্বশেষ অবস্থা, চিকিৎসার সর্বশেষ অবস্থা। আমরা চলে যাচ্ছি পরের খবরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলগুলোর শীর্ষ নেতারা। ইমরান শেখের প্রতিবেদন, জানাচ্ছেন নাবিলা মারজুক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের গণভোট উভয়েরই তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানান প্রতিক্রিয়া। বিভিন্ন দলের নেতারা স্বাগত জানালেও সুষ্ঠু নির্বাচন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, তফসিলকে ইতিবাচক দেখলেও নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশন কখনো বিএনপি, কখনো জামায়াত কিংবা কখনো এনসিপির দিকে ঝুঁকে পড়ছে। নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো সংশয় নাই, কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমাদের যথেষ্ট শঙ্কা এবং উদ্বেগ আমাদের আছে, এবং নির্বাচন কমিশনকেও আমরা যেটা দেখছি তাদের দৃঢ়তা যথেষ্ট অভাব আছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার দাবি, একটি রাজনৈতিক দল তাদের প্রচারণায় বাধা দিচ্ছে। আমরা লিখিত বলেছি, নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটা আমাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে না। তফসিলকে ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের দাবি, তফসিল ঘোষণার মাধ্যমে অনিশ্চয়তা কেটে গেলেও সুষ্ঠু ভোটের পরিবেশ এখনো তৈরি হয়নি। এই তফসিলকে ইতিবাচক দেখছি। ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ডটা খুবই জরুরি। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন ঘনিয়ে এলেও মাঠের রাজনীতিতে এখনো শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হয়নি, এমনই অভিযোগ দলগুলোর। নির্বাচন কমিশন কিভাবে পরিস্থিতি সামাল দেয় তার দিকেই তাকিয়ে আছে এখন ভোটাররা। নাবিলা মারজুক, নাগরিক।